সর্বধর্ম পরিত্যাগ করি অনুক্ষণ। একমাত্র আমাকেই করো হে শরণ। সর্বপাপ হতে মুক্ত করিব নিশ্চয়। শোক নাহি করো তুমি ওহে ধনঞ্জয়। কে এই পরম পুরুষ যিনি জীবনকে সমস্ত পাপ থেকে উদ্ধার করার বলিষ্ঠ প্রত্যয় ব্যক্ত করেছেন? হ্যাঁ, ইনিই শ্রীমদ্ভগবদ্গীতার প্রাণ পুরুষ, ভগবান শ্রীকৃষ্ণ। জন্ম ও শৈশব লীলা। ভোজ রাজবংশের রাজা কংস পিতা উগ্রসেনকে সিংহাসনচ্যুত করে মথুরায় রাজত্ব করছেন। জেঠতুতো বোন দেবকীকে সুরবংশের বসুদেবের সঙ্গে বিয়ে দিয়েছেন। বরকনেকে রথে করে নেওয়া হচ্ছে। রথের সারথি হয়েছেন কংস নিজে। এমন সময় আকাশে এক দৈববাণী হল, হে নির্বোধ, যাকে তুমি রথে নিয়ে যাচ্ছ সেই দেবকীর গর্ভের অষ্টম সন্তান তোমার প্রাণ হরণ করবে। দৈববাণী শুনে কংস ক্ষিপ্ত হয়ে উঠলেন। খড়গ হাতে দেবকীকে হত্যা করতে উদ্যত হলেন। বর বসুদেব সবিনয়ে কংসকে বললেন, দেবকীকে আপনি বধ করবেন না। দেবকীর গর্ভে জন্মগ্রহণকারী সকল সন্তানকেই আপনার হাতে তুলে দেওয়া হবে। আপনি তাদের হত্যা করতে পারবেন। একথা শুনে কংস নিবৃত্ত হল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কংস দেবকী ও বসুদেবকে কারাগারে রুদ্ধ করে রাখলেন। কারাগারেই একে একে দেবকীর 6টি সন্তানকে জন্মের পরই কংস হত্যা করলেন। সপ্তম সন্তানের সন্ধান পেলেন না। দেবকীর অষ্টম গর্ভে এলেন শ্রীকৃষ্ণ। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির গভীর রজনীতে শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্মগ্রহণ করলেন। সে ছিল এক ভীষণ দুর্যোগময় রজনী। প্রবল ঝড় বৃষ্টিতে প্রকৃতি ধারণ করেছে ভীষণ মূর্তি। তখন যোগমায়ার প্রভাবে প্রহরীরা হয়েছে অচেতন। দৈব নির্দেশে সদ্যজাত পুত্রকে নিয়ে বসুদেব কারাগার থেকে বের হয়ে মথুরা যমুনা নদীর তীরে অবস্থিত একটি শহর। আরও নিরাপদ বোধ করতে কংস কারারক্ষীদের সংখ্যা বাড়িয়ে দিয়েছিল, কঠোর নজরদারি রেখেছিল এবং বসুদেবকে শিকলবদ্ধ করেছিল। বাইরে বৃষ্টি হচ্ছিল। বসুদেব দেখতে পেলেন যে বৃষ্টি কমার কোনো লক্ষণ নেই। এটাও বোঝায় যে যমুনা প্লাবিত হবে। তিনি কিভাবে তার চাচার ভাই নন্দ রাজা এর কাছে গোকুল পৌঁছাবেন? একটি অলৌকিক ঘটনা ঘটেছিল। শিশু জন্মগ্রহণের পরে রক্ষীরা গভীর ঘুমে পড়ে গিয়েছিল এবং বসুদেবের হাত ও পায়ের শিকল খসে পড়েছিল। সময় নষ্ট না করে বসুদেব নবজাতক শিশুকে একটি ঝুড়িতে নিয়ে গোকুলের দিকে রওনা দেন। গোকুল ছিল গোপালকদের একটি গ্রাম, যমুনা নদীর ওপারে অবস্থিত, যেখানে তার বন্ধু নন্দ বাস করত। অন্ধকার, ঝড়ো রাতে অবিরাম বৃষ্টি পড়ছিল। যখন বসুদেব যমুনার তীরে পৌঁছলেন, নদী প্লাবিত ছিল। বাতাস এবং ঝড় প্রবল বয়ে যাচ্ছিল। হঠাৎ নদী দ্বিধাবিভক্ত হয়ে যায় এবং বসুদেব নদী পার হয়ে যান। পথে বসুদেব এবং শিশুটিকে মহাজাগতিক সাপ বাসুকীর ফণার দ্বারা বৃষ্টি থেকে রক্ষা করা হয়েছিল। ফণা শিশুটির মাথার উপরে ছাতা হিসেবে বিস্তৃত ছিল। অবশেষে বসুদেব নন্দের বাড়িতে পৌঁছলেন। ডাকুলে নন্দরাজ পত্নী যশোদার পাশে রাখলেন এবং তার নবজাত কন্যাকে নিয়ে এসে দিলেন দেবকীর কোলে। পরদিন ভোর দেবকীর গর্ভের অষ্টম সন্তানকে বধ করার জন্য কারাগারে ছুটে এলেন কংস। দেবকীর কাকুতি মিনতি অগ্রাহ্য করে তিনি শিশু কন্যাটিকে আছাড় মারবার জন্য যেই তুলেছেন, অমনি সে ঊর্ধ্বদিকে চলে যেতে যেতে বলে গেল, কংস, তোমাকে বধ করবার জন্য নারায়ণ জন্মগ্রহণ করেছেন। একথা শুনে কংস মৃত্যুর আশঙ্কায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। কংস সিদ্ধান্ত নিলেন মথুরার সমস্ত শিশুদের হত্যা করা হবে। পাঠালেন তিনি পুতনা রাক্ষসীকে। বিষাক্ত স্তন পান করিয়ে পুতনা অনেক শিশুকে নিহত করল। কিন্তু শ্রীকৃষ্ণ এই পুতনার স্তন এমন কঠোরভাবে পান করেন যে যন্ত্রণায় পুতনা তৎক্ষণাৎ মৃত্যুমুখে পতিত হয়। এই সংবাদে কংস বুঝতে পারেন কৃষ্ণই তার প্রধান শত্রু। কংস বধ। যতই দিন যাচ্ছে ততই শ্রীকৃষ্ণের প্রতি কংসের আক্রোশ বৃদ্ধি পাচ্ছে। শেষে তিনি অক্রূরকে পাঠালেন শ্রীকৃষ্ণের কাছে। অক্রূর শ্রীকৃষ্ণকে কংসের নিমন্ত্রণ ও গুপ্ত অভিসন্ধির কথা জানান। কৃষ্ণ ও বলরাম নিমন্ত্রণ গ্রহণ করে মথুরায় যান। মল্লয়ের দ্বারা শ্রীকৃষ্ণ ও বলরামের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। কিন্তু না, তারা এদের সামনে টিকতে পারল না। কৃষ্ণ ও বলরামের হাতে তারা পরাজিত ও নিহত হয়। এই ভীষণ দৃশ্য দেখার পর কংস ক্রোধে ও ক্ষোভে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়লেন। তিনি মল্লক্ষেত্রে উপস্থিত নন্দ, বসুদেব এবং পিতা উগ্রসেনকে শৃঙ্খলাবদ্ধ করতে নির্দেশ দিলেন। কংসের এ আদেশ শুনে শ্রীকৃষ্ণ আর বিলম্ব করলেন না। কংসের মঞ্চে লাফিয়ে উঠে তাকে চুল ধরে মাটিতে নামালেন এবং সেখানেই তাকে হত্যা করলেন।
এরপর শ্রীকৃষ্ণ ও বলরাম দেবকী বসুদেব সহ অন্যান্য ব্যক্তিদের মুক্ত করেন এবং কংসের পিতা উগ্রসেনকে মথুরার রাজপদে বরণ করেন। এরপর শ্রীকৃষ্ণ ও বলরাম মথুরায় পিতামাতার সঙ্গে বাস করতে থাকেন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণা। জরাসন্ধ ও শিশুপাল বধ। অত্যাচারী রাজা কংস নিহত হলেও মানুষের জীবনে শান্তি আসছে না। কংসের শ্বশুর জরাসন্ধ শ্রীকৃষ্ণের উপর ভীষণ রেগে গেলেন। শ্রীকৃষ্ণকে বিনাশ করার ইচ্ছায় বিরাট সেনাবাহিনী নিয়ে তিনি মথুরা আক্রমণ করলেন। শ্রীকৃষ্ণ ও বলরাম অল্প শক্তি নিয়ে দৈব অস্ত্রের সহায়তায় জরাসন্ধের বাহিনীকে পরাস্ত করে তাকে বন্দী করলেন। বলরাম জরাসন্ধকে হত্যা করতে যাচ্ছিলেন। কৃষ্ণ তাকে সেবারের মতো ছেড়ে দিলেন। এ ঘটনায় জরাসন্ধ লজ্জাবোধ করলেন বটে, কিন্তু পরাজয়ের গ্লানিতে পরপর 7 বার তিনি মথুরা আক্রমণ করলেন। পরে শ্রীকৃষ্ণের সিদ্ধান্তে ভীম জরাসন্ধকে বধ করলেন। এবার শিশুপালের পালা। যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে ভীষ্ম কৃষ্ণকে অর্থ প্রদান করেন। এতে চেদিরাজ শিশুপাল ঈশান্বিত হয়ে শ্রীকৃষ্ণের নিন্দা করতে শুরু করেন। এ পর্যন্ত শ্রীকৃষ্ণ শিশুপালের শত অপরাধ মার্জনা করে তার প্রতিজ্ঞা রক্ষা করেন। এইবার তিনি সুদর্শন চক্র দ্বারা শিশুপালের শিরচ্ছেদ করলেন। কুরুক্ষেত্র যুদ্ধ ও ধর্মরাজ্য প্রতিষ্ঠা। কংস, জরাসন্ধ, শিশুপাল ও তাদের অনুগামী কয়েকজন অত্যাচারী রাজার বিনাশ ঘটলেও তখনও বেশ কিছু স্বার্থান্বেষী লোভী অত্যাচারী রাজা রয়ে গেছেন। এদের মধ্যে সবচেয়ে ক্ষমতাসম্পন্ন ধৃতরাষ্ট্র ও তার দুর্যোধনাদি শতপুত্র রাজ্য লবে একসময় অত্যন্ত গর্হিত কর্মে লিপ্ত হয়েছিলেন। পাণ্ডু ও ধৃতরাষ্ট্র ছিলেন 2 ভাই। ধৃতরাষ্ট্র জন্মান্ধ বলে 6 ভাই পাণ্ডু রাজা হন। পাণ্ডুর মৃত্যুর পর পঞ্চপাণ্ডবেরই রাজ্য প্রাপ্য। কিন্তু ধৃতরাষ্ট্র ধর্মাধর্ম বিচার না করে নিজ পুত্রকে সমর্থন করলেন এবং পাণ্ডবদের কোনো অনিষ্ট করতে না পারায় শেষ পর্যন্ত তিনি রাজ্য 2 ভাগ করে দুর্যোধন ও যুধিষ্ঠিরকে প্রদান করলেন। ইন্দ্রপ্রস্থ হল পাণ্ডবদের নতুন রাজধানী। অর্ধেক রাজ্যের অধিপতি হয়েও দুর্যোধন মোটেই খুশি নন। গোটা রাজ্যটা তার চাই। কপট পাশা খেলায় পাণ্ডবদের হারিয়ে 12 বছরের জন্য বনবাসে এবং 1 বছর অজ্ঞাতবাসে পাঠালেন। শর্ত হল 13 বছর পর পাণ্ডবগণকে ফিরিয়ে দেওয়া হবে তাদের রাজ্য। পাণ্ডবগণ ছিলেন ধর্মপরায়ণ। পূর্ব শর্তানুযায়ী পাণ্ডবগণ বনবাস জীবনের পরে দুর্যোধনের নিকট তাদের রাজ্য ফিরে চাইলেন, কিন্তু অতি লোভী দুর্যোধন পাণ্ডবদেরকে সুচাগ্র মেদিনী দিতে সম্মত নন। এতে পাণ্ডবগণ চিন্তিত হয়ে পড়লেন। শ্রীকৃষ্ণের পরামর্শ চাইলেন তারা। শ্রীকৃষ্ণের সঙ্গে পাণ্ডবদের রয়েছে আত্মীয়তার সম্বন্ধ। এছাড়া অর্জুন হলেন শ্রীকৃষ্ণের সখা। দুর্যোধন ও ধৃতরাষ্ট্রের সব রকম অন্যায়ের কথা ছিল তার জানা। পাণ্ডবদের পক্ষ হয়ে তিনি গেলেন দুর্যোধনের নিকট। উদ্দেশ্য আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। কিন্তু না, দুর্যোধনের অনমনীয় মনোভাবের ফলে শ্রীকৃষ্ণের চেষ্টা সফল হল না। ফলে কুরুপাণ্ডবের যুদ্ধ অনিবার্য হয়ে উঠল। কুরুক্ষেত্র নামক স্থানে যুদ্ধ হল। এই ভীষণ যুদ্ধে উভয় পক্ষের বহু লায়ক, বহু রাজা ও জয়ধ্বা নিহত হলেন। যুদ্ধ শেষে ধর্মপ্রাণ পাণ্ডবগণ রাজ্য শাসনের ভার পেলেন। অশ্বমেধ যজ্ঞ করে নিজেদের প্রতিপত্তি প্রতিষ্ঠা করলেন। শ্রীমদ্ভগবদ্গীতা। ধর্মরাজ্য সংস্থাপনে শ্রীকৃষ্ণের গৌরবময় ভূমিকা স্মর্তব্য। তবে সম্ভবত শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ অবদান হচ্ছে তার মুখনিসৃত বাণী, যা পুস্তকাকারে নাম হয়েছে শ্রীমদ্ভগবদ্গীতা। কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার ঠিক পূর্বক্ষণে পাণ্ডবদের সেনাপতি অর্জুন হঠাৎ তার রথের সারথি শ্রীকৃষ্ণকে বললেন, আমি যুদ্ধ করব না, যুদ্ধ করলে আত্মীয় স্বজন, পিতামহ ভীষ্ম, গুরুদেব, দ্রোণাচার্য প্রমুখ পূজনীয় ব্যক্তিদেরকে হত্যা করতে হবে। এছাড়া উভয় পক্ষের রাজন্যবর্গ, সৈন্য, সামন্ত নিহত হলে দেশ ও সমাজের প্রভূত অকল্যাণ হবে। এটি হবে অধর্মাচরণ, সুতরাং আমি যুদ্ধ করব না। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধে প্রবৃত্ত করানোর ইচ্ছায় ধর্মের সারকথা তুলে ধরলেন। তিনি বললেন, দেখ অর্জুন, তুমি জ্ঞানবান, শ্রেষ্ঠ বীর, তুমি জীবনে শ্রেয় লাভ করতে যাচ্ছ। জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। যুদ্ধ করেও তুমি ভগবানের দিকে এগিয়ে যেতে পারবে। তুমি সর্বত্রভাবে একমাত্র ভগবানের শরণ লও, তিনি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবেন। শ্রীকৃষ্ণ যে স্বয়ং ভগবান অর্জুনকে এ কথা বোঝানোর জন্য তিনি তার বিশ্বরূপ দর্শন করালেন। অর্জুনের মোহ দূর হল। তিনি যুদ্ধে প্রবৃত্ত হলেন এবং জয়লাভ করলেন। শ্রীকৃষ্ণের এই উপদেশ বাণীর মধ্যে রয়েছে সনাতন ধর্মের সারকথা। অন্তর্ধান।
কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে যান। দ্বারকায় দীর্ঘদিন রাজত্ব করেন শ্রীকৃষ্ণ। বলরাম ধ্যানযোগে দেহ ত্যাগ করলে শ্রীকৃষ্ণ নশ্বর দেহ ত্যাগ করার সংকল্প করেন। বনে প্রবেশ করে একটি অশ্বত্থ বৃক্ষের তলে বসে আছেন শ্রীকৃষ্ণ। এমন সময় জরা নামক এক ব্যাধ দূর থেকে ভূমিতে উপবিষ্ট কৃষ্ণকে মৃগ মনে করে তার চরণ সর্বিদ্ধ করল। এই শরাঘাতে শ্রীকৃষ্ণ ইহলীলা সংবরণ করেন। আরও কৃষ্ণ প্রেরণামূলক বক্তব্যের জন্য অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন।